ভাই কি করতেছেন? ভাই যে কলার গাছের বোক কাটি দিচ্ছি। কি এগুলো কাটলে কি হয়? এই যে পরিষ্কার হচ্ছে। বোক হ্যাঁ কাটি দিলে এই গাছের খাদ্যটা বোক পাইলে তখন গাছ পাইলি। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এটা 1 বিঘি জমি কেমন আসতে পারে? 1 বিঘি জমির ধরেন 400 গাছ লাগাইনি। হ্যাঁ 400 গাছ লাগাইলে মোটামুটি কলার তো বাজার এখন সব সময়। হ্যাঁ হ্যাঁ কলার বাজার সব সময়। এক কান কলা যদি সর্বনিম্ন 500 বেচেন তাহলে আপনার 400 গাছ তাহলে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা আপনার মাইন নেই। হ্যাঁ হ্যাঁ। এই যে গ্যাপগুলা এই গ্যাপ এই যে খাওয়ার পরে পরের মুড়ির তৃতীয়বার এই গ্যাপে গ্যাপে লাগাই দিতে হবে। এই প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আবার তুল তুল লাগাই দিতে হবে। তাহলে কলাটা আবার ভালো হবে। এই দেন কি সুন্দর দেখছেন? এই দেখেন কত দিব। এগুলো সব সাফ করে দিতে হবে। হ্যাঁ এই সব সাথে কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। যত পরিষ্কার রাখবেন তত ভালো। তাহলে এগুলা কোন সময় লাগায়? এটা কলা বাগান করে এটা আপনার 1 বছরই ফসল। 1 বছরে একবারই তো হয়। হ্যাঁ আমরা রোজার মধ্যে ভালো পাওয়া যায়। দেখা যাচ্ছে রোজার মধ্যে যে সময় আসবে ওই সময় আপনি লাগাতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই টাইমে আবার চলে আসছি। 11-12 মাসে কাটাবো। 11 মাসে আসে। 11-12 মাস ভালো ইয়া করলে 11, আবার কিছু না করলে আবার আপনি কিছু না করলে 18 মাস লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আবার তৈরি যদি যত্ন না করে তাহলে ও না করেন ভালো। সুন্দর আবাদের তো কোনো জুট ঝামেলা কম। অন্যান্য ফসলে তো লোকবল লাগে বেশি, আর এখানে তো লোকবল লাগে কম, তা বোঝা যাচ্ছে আর কি। নিজের কাম নিজে ছোটা দিচ্ছি। মানে একটা কামলা নিলে 400 টাকা। হ্যাঁ হ্যাঁ 400 টাকা ওরা সারাদিনে যা করবে আমি 2 ঘন্টার তাই করি শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক যে। এই জন্য দোকানপাট দুপুরে একটু বন্ধ রাখি চালা যাচ্ছে। তাহলে গাছে আবর্জনা থেকে পোকামাকড় থেকে তো মুক্ত মনে হয়। পোকামাকড় আসলে এইভাবে কাট দিলে থাকলে পোকামাকড় আসবে। মোরা গাছে তো পোকামাকড় পড়ে, তারা গাছে কম। এগুলা কি করবেন? এগুলা গোটা জমি থেকে বের করে দিতে হবে। এগুলা রাখা যাবে না, বের করে ফাঁকে ফেলে দিতে হবে। কাটেন।